নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে 29 জানুয়ারি বুধবার, আর এখন সন্ধ্যা 6টা মতন বাজছে। আর কালকে অর্থাৎ 30শে জানুয়ারি হলো একই সাথে দুটো স্পেশাল দিন। একদিকে আমাদের অ্যানিভার্সারি আর আরেকদিকে আমাদের আদরের কিট্টু বুড়ির জন্মদিন। তাই কালকে সন্ধ্যাবেলা বেরিয়ে আমরা কিট্টুর জন্য গিফট নিয়ে এসেছি। এই ব্ল্যাক লেদারের জ্যাকেটটা সুপ্রতিম দাদার বেস্ট ফ্রেন্ড সৌম্যজিৎ দাদার পক্ষ থেকে আমরা কিনেছি। এটা একেবারে সারপ্রাইজ কিট্টুদের সবার জন্য, কারণ ইন্ডিয়া থেকে সৌম্যজিৎ দাদা এই ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারে সেটা ওরা কেউ ভাববে না কখনো। যদিও এটাই তো সারপ্রাইজের আসল মজা, তাই না? আর কিট্টুর জেম্মা আর তাতাইয়ের পক্ষ থেকে নিয়ে এসেছি এই কিউট বি সফট টয়টা। কিট্টু সফট টয় নিয়ে খেলতে খুব ভালোবাসে। আমাদের ঘরে এসে আমার পেঙ্গুকে হেব্বি আদর যত্ন করে দেখেছি, তাই আগের থেকেই ভেবে রেখেছিলাম জন্মদিনে পুচকেটাকে সফট টয় দেব। তবে মিনিসোর কয়েকটা আউটলেট ঘুরেও আমরা পেঙ্গুইনের কোনো সফট টয় পেলাম না, তাই এই মৌমাছিটাকেই নিয়ে এসেছি। যদিও এই সফট টয়টা নিয়ে আসার আরেকটা বড় কারণ হলো কিট্টু নিজেও গালে এক হাত দিয়ে এভাবে ফটো তুলতে খুব ভালোবাসে, আর এই মৌমাছিটাও সেই পোজ দিয়েই রয়েছে, তাই আমাদের এটা ভীষণ পছন্দ হয়েছে। আর কিট্টুর জন্মদিন বলে কথা, মিষ্টি কিছু তো অবশ্যই নিয়ে যেতে হবে, তাই একটা চকলেটও এনেছি। দেখা যাক এবারে কিট্টু বুড়ির এসব জিনিস পছন্দ হয় কিনা। গিফট দুটোই এবারে গিফট র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নেব। সৌভিকের অফিসের কাজটা শেষ করে আমরা পেস্ট্রি কিনতে বেরোলাম। আমাদের বিয়ের জন্মদিন বলে কথা, তাই একটু মিষ্টি মুক্ত করতেই হবে। তবে এবার আর সব সময়ের মতো নিজেদের পাড়ার ক্যাফে থেকে পেস্ট্রি না নিয়ে আমরা এলাম বুদাপেস্ট অ্যাস্টোরিয়াতে। যাতায়াতের পথে বেশ কয়েকবার চোখে পড়েছিল এই ক্যাফেটি, তাই ভাবলাম একবার গিয়ে দেখা যাক। তবে এখানকার বেশিরভাগ ক্যাফেগুলোতে বড় বার্থডে কেকের চাইতে বেশি অপশনস থাকে পেস্ট্রি কেকেরই। তবে জানেন তো, আমরা এবার ভেবেছিলাম একটা বড় কেক নেব, সেটা কিছুটা নিজেদের জন্য রেখে বাকিটা কিট্টুদের জন্য নিয়ে যাব। কিন্তু সুপার মার্কেটে গিয়ে দেখলাম সেখানকার কেকগুলো সব কালকে পর্যন্তই ডেট, অর্থাৎ যেদিন অনুষ্ঠান সেদিন কেকটা নিলে তার পরের দিন পর্যন্তই কেকটা খাওয়া যাবে, তাই সেগুলো আর নিলাম না। আর আমরা পছন্দ মতন একটা পেস্ট্রি নিয়ে ঘরে এলাম। আজকে লাঞ্চ আর ডিনারের জন্য একদম সিম্পলভাবে চিকেন বিরিয়ানি বানিয়ে রেখেছিলাম, সেটাই গরম করে নিয়েছি। এবারে আমরা দুজনে মোয়ানা 2 অ্যানিমেশন ফিল্মটা দেখতে দেখতে নিজেদের ডিনারটা সেরে ফেলবো। আমার তো যে কোনো অ্যানিমেশন ফিল্ম দেখতে ভীষণ ভালো লাগে। আর এখন রাত 10:30 মতন বাজে, দুজনে একটু একটু করে মিষ্টি মুখ করে নেব পেস্ট্রি খেয়েই। রাত 12টা পর্যন্ত আর অপেক্ষা করার দরকার নেই, এমনিও ইন্ডিয়াতে রাত 12টা বেজে গেছে, অনেকক্ষণ হলো, তাই না? আর কেক খাওয়ার আগে আমরা দুটো সেলফি তুলেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম ভিডিওটিতে। আজকের মতো গুড নাইট, কালকে আবার সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং সকলকে। আজকে 30শে জানুয়ারি বৃহস্পতিবার, আর এখন সকাল 10টা মতন বাজে। আমরা ফ্রেশ হয়ে যে যার কাজে লেগে পড়েছি। সৌভিক অফিসের কাজ করছে আর আমি রান্না বসিয়েছি। বাইরের আবহাওয়া খুব সুন্দর, দুদিন হলো ঠান্ডাটাও অনেকটাই কমেছে, এমনকি আজকে তো এখন 11 ডিগ্রি মতন টেম্পারেচার দেখাচ্ছে। বেশ মজাই হলো। আজকের দিনটি একটু সাজগোজ করা যাবে, বেশি বেশি জামা কাপড় পরতে হবে না। তবে আজকে ঘুম থেকে উঠে থেকে শুধু সবাইকে থ্যাংক ইউ বলতে বলতেই কেটে গেল। ইন্ডিয়াতে এখন প্রায় 2:30 মতন বাজে। কালকে রাতে ঘুমানোর আগে ফেসবুকে আমাদের একটা ছবি পোস্ট করেছি। সেই দুর্গাপুজোর সময় থেকেই ছবিটাকে আগলে রেখেছিলাম আজকের দিনটির জন্য। সেই ছবিতে আমরা বিবাহবার্ষিকী উপলক্ষে এত শুভেচ্ছা পেয়েছি যে কি বলবো। ঘুম থেকে উঠে সেটা দেখেই আমাদের মন ভালো হয়ে গেছে। আর বাইরের এই সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে যে আমরা কবে আবার ব্যবহার করতে পারবো তা কে জানে। যাই হোক, আমার বকম বকম চালু হলে সে আর শেষ হতে চায় না। আমরা আজকে সকালে দুজনে শুধু কুকিজ আর পেস্ট্রিটাই খেলাম, আর আমি একদিকে লাঞ্চের জন্য রান্না বান্না বসিয়েছি আর তার ফাঁকে একটা কেক বানাতে নিয়েছি।
এই কেকটা স্পেশাল কারণ এটা কিট্টু বুড়ির বার্থডে স্পেশাল কেক। আর কিট্টু চকলেট খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য চকলেট কেকই বানাচ্ছি। আর জানেন তো, আজকে আমরা কিট্টুদের সারপ্রাইজ দেব বলে অনেক আগের থেকেই ঠিক করে রেখেছিলাম। আর জন্মদিনের দিন যত কাছে আসছিল আমি রিয়ার সাথে কথা বলা ততটাই কমিয়ে দিয়েছিলাম, কারণ আমি কথা বললে এত কথা বলতে শুরু করি যে কখন কি বলে ফেলবো তার কোনো ঠিক থাকে না। পাছে সারপ্রাইজের গল্পটাও বলেই ফেলি ওকে, ওই ভয়ে এই কদিন ধরে ওদের সাথে ঠিকঠাক কথাই বলিনি আমি। ভাবুন শুধু আমার কাণ্ডটা। তবে কিট্টুর বার্থডে স্পেশাল কেকের সাথে দুটো কাপ কেকও বানাচ্ছি আমাদের জন্য। আর কেকগুলো ওভেনে দেওয়ার পরে 20 মিনিট পর চেক করে দেখলাম কাপ কেকগুলো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেলেও বড় কেকটা হতে এখনও 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে, তাই কাপ কেকগুলোকে বার করে নিয়েছি। আর বড় কেকটা ঠিক মতন হতে হতে আমি এদিকে ফ্রুট চাটনিটাও বসিয়ে দিয়েছি। বাকি রান্নাগুলো হয়ে গেছে, কেকটা ঠান্ডা হয়ে গেলে একটু কিছু ডেকোরেশন করে নেব। এখন দুপুর 1:30টা মতন বাজে। আমি সব রান্না সেরে স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি। আজকে আলাদা করে বেশি কিছু করিনি, শুধু ফল দিয়েই পুজো দিলাম দুজনে মিলে। আমাদের বিয়ের জন্মদিন বলে কথা। আর আজকে স্পেশাল দিনের লাঞ্চ মেনুতে স্পেশাল হলো চিকেন ফ্রাইড রাইস, নারকোল চিকেন আর ফ্রুট চাটনি। যত যাই বলুন, বছরের এসব স্পেশাল দিনগুলোতে বাড়ির বড়দের আশীর্বাদ নেওয়ার সুযোগ পাই না কত দিন হয়ে গেল। মায়েদের হাতের রান্নাটাও আমাদের কাছে আশীর্বাদই বটে। বাড়ির সবাইকে ছেড়ে দেশের বাইরে থাকতে গেলে যে কত মন খারাপকে হজম করে ফেলতে হয় একে অপরের মুখের দিকে তাকিয়ে সে বোঝানো বড্ড মুশকিল। তবুও এবার কিট্টুরা আছে আর ওর জন্মদিনও রয়েছে, ওটাই একটা উপরি পাওনা আমাদের কাছে। ওই কারণেই সবই কাজ তাড়াতাড়ি কাজও শেষ করে ফেলবে। আমি এই কেকটা বানাচ্ছি, এসব নিয়েই আমরা আজকের দিনটি কাটাবো ভেবে রেখেছি। দুপুরের লাঞ্চ সেরে সৌভিক আবার অফিস কল নিয়ে বসেছে, আর আমি কেকটাকে ডেকোরেশন করতে এলাম। ছোটবেলায় আমরা চকলেট কেক খেতে ভালোবাসতাম বলে আমাদের জন্মদিনের রাত 12টা সেলিব্রেশনের জন্য দাদা মাঝে মধ্যে সিম্পল বাটার কেক এনে তার উপরে ডেরি মিল্ক চকলেট, দুধ আর বাটার দিয়ে এরকম একটা লিকুইড বানিয়ে কেকটাকে ডেকোরেট করে দিত। সেই বুদ্ধি দিয়েই আমি আজকে কেকটা বানালাম। আমি কেকের ওপরে লিকুইড চকলেটটা দিয়ে মাঝখানে একটা কুকিজ বসিয়ে দিয়েছি, সেটার ওপরে সেন্টেড ক্যান্ডেলটা জ্বালাবো বলে। ভালো বুদ্ধি বলুন। আর এটা কিট্টুর বার্থডে কেক বলে কথা, তাই একটু রঙিন স্প্রিঙ্কেলস ছড়িয়ে দিয়ে ডেকোরেশন করে নিলাম। আর এই হলো আমাদের বার্থডে গার্লের বার্থডে স্পেশাল কেক। কেক ডেকোরেশন কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আর কেকটা খেতে কেমন হয়েছে সেটা তো আপনাদেরকে বার্থডে গার্ল নিজেই জানিয়ে দেবে। এবারে কেকটাকে ফ্রিজে রেখে দেব লিকুইড চকলেটটা সেট হওয়ার জন্য। আর এখন বিকেল 6টা মতন বাজে। আমরা দুজনেই সাজগোজ করে বেরিয়ে পড়েছি কেক আর গিফট নিয়ে কিট্টুদের বাড়ি যাব বলে। তবে ওরা বাড়িতে আছে কি না কনফার্ম করবার জন্য আমি সুপ্রতিম দাদাকে মেসেজ করেছি যে কিট্টুকে উইশ করব, ভিডিও কল করব, তোমরা বাড়িতে আছো কিনা। দাদা বলল কিট্টু ঘুমোচ্ছে, ও উঠলেই কল করবে। একদিকে ভালো হয়েছে, কিট্টু ঘুম থেকে উঠে ওর তাতাই আর জেম্মাকে দেখে খুশিতে বেবলে যাবে। চলুন এবারে একসাথে আমাদের বার্থডে গার্লকে সারপ্রাইজ দিয়ে ফেলি। সারপ্রাইজ ওঠে নাই ও? তাই ও হাত দিয়ে রেখেছে, কামটা হয়েছে কিন্তু ধরতে ধরে আসে কেন, কি বাজি। হ্যাপি বার্থডে। না এখানে এসছি আপাতত, তারপরে আমরা পরে এক জায়গায় যাবো। হ্যাপি বার্থডে কিট্টু বুড়ি, আসো। হ্যাঁ হিরাম দাঁড়িয়ে আছে, দেখো। হ্যাপি বার্থডে দেখি মা।
মা গানটা গাও, গানটা গাও। ভালো দেখি ফুলো তো দেখি। এটা কি ফুদে? দাও দাও দাও। এবার নাও, কাটো, ধরো, চলো। হ্যাপি বার্থডে, ওরকম না, দাঁড়া। হ্যাপি বার্থডে টু ইউ। এই কি ইয়ের জন্য মনে কাটছে? হ্যাঁ, আর ও তো অত চাপ দিচ্ছে, দেখো ওখানে সরানো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু নাও, রি, খাই নাও। হ্যাপি বার্থডে টু ইউ। দারুণ টেস্টি আছে। দেখেছিস তো কেয়ারিং। এবার তুমি খাও। দারুণ, সত্যি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ জামা। দেখি তো কি এনেছে। খোল খোল, তুই ছিঁড়ে দে। আরে হামিদে মিত্তি বলছি বলে দেখি তো কি এটা আছে। কি? টুপি। এটা টুপি না, পারফেক্ট। কি এটা? কি বি? হুম, না না, বিড়াল না, এটা মৌমাছি। দেখো মৌমাছি সুর আছে, কান আছে, আর এটা সবচেয়ে বেশি হ্যাপেনিং কি বলতো, তুমি যে এরকম করে ফটো তোলো, ও দেখো এরকম করে। কিউট। পছন্দ 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 হয়েছে? এটা কি তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে কিনা বল। ইয়ে। পছন্দ হয়েছে? একটু দেখাও, দেখাও দেখি কেমন দেখতে, দেখি দেখাও, সেটা বলো, দেখাও একটু। কেমন হয়েছে বলো। রাজন ওর নাম কি? ওকে খাওয়াবে। বলো, ওর নাম কি? বলো সিসি। ওর নাম সিসি। মা খাবে খাবে। খাবে একটু পর। কেমন লাগছে তোমার এই জ্যাকেটটা? কেমন লেগেছে বলো। থ্যাংক ইউ কিড্ডা। জোরে বলো। জোরে বলো, এখানে দেখে দেখে বলো। এই মুখ থেকে সরা ওটা। দিদা না কিড্ডা? ফ্লাইং কিসি দিয়ে দাও। ইয়ে কে রে? আমি জল খাচ্ছে। এটা কি? আমি জল খাচ্ছে। বলো আজকে আমার জন্মদিন। জন্মদিনে শুধু জলই খেয়ে যাচ্ছে, জলই খেয়ে যাচ্ছে। বুড়ি বুড়ি। কিট্টুর জন্মদিনের সন্ধ্যাটা কিট্টুর সাথে কাটাতে পেরে আমরা দুজনেই খুশি। আমরা এখন এলাম নিজেদের অ্যানিভার্সারি স্পেশাল ডিনার ডেটে। প্রায় 1.5 বছর হলো হাঙ্গেরির এই ঘেটো গুলাস নামের রেস্টুরেন্টের কথা আমরা জানতে পেরেছি। তবে অনেকবার এখানে এসেও টেবিল পাইনি বলে ঘুরে চলে যেতে হয়েছে। এই রেস্টুরেন্টে ট্যুরিস্টদের এতটাই ভিড় থাকে সারা বছর, তাই ভেবে রেখেছিলাম এবার অ্যানিভার্সারিতেই একবারে এখানে আসবো। ইনস্টাগ্রাম আর ট্যুরিস্টদের জন্য যেই সব রেস্টুরেন্ট বা ক্যাফে বেশি ফেমাস হয়ে থাকে সেসব জায়গাকে আমরা বেশিরভাগ সময় এড়িয়ে চলারই চেষ্টা করি। তবে এই রেস্টুরেন্টে হাঙ্গেরির বিখ্যাত খাবার গুলাস পাওয়া যায় শুনেই এখানে আসার জন্য আমাদের এত লাফালাফি ছিল। গুলাস হাঙ্গেরিয়ান সব রেস্টুরেন্টেই পাওয়া যায়, কিন্তু ওদের অথেন্টিক গুলাসটা বিফ দিয়ে বানায়, সেটা আমরা খাবো না। তবে শুনেছিলাম যে এখানে চিকেন গুলাস পাওয়া যায়, যদিও আজকে এখানে এসে দেখলাম চিকেন গুলাস পাওয়া যাবে না। আর কি করা যাবে, এসে যখন পড়েছি তখন যা পাওয়া যাচ্ছে তার মধ্যে কিছু একটা খেয়ে নিতে হবে। তাই দুজনেই ল্যাম্প প্যাপ্রিকাস অর্ডার করেছিলাম নোকেডলি পাস্তা দিয়ে। তবে সেটা গরম থাকাকালীন খেতে যতটা ভালো লাগলো, ঠান্ডা হবার পর আর ততটা টেস্টি লাগছিল না। আসলে আমি নিজেই ঢিলাচণ্ডী, সৌভিকের খাওয়া ফিনিশ হয়ে গেছে সেই কতক্ষণ আগে।
আর কি করা যাবে, শেষের খাবারটুকু লেমনেড দিয়ে প্রায় গিলে ফেললাম বলতে পারেন। তবে সৌভিক নিজেও এই রান্নাটা খেয়ে বলল, এর থেকে ভালো টেস্টি চিকেন প্যাপ্রিকাস আমরা ঘরেই বানাতে পারি। যাই হোক, ভালো আর একটু কম ভালো মিলিয়ে মিশিয়ে আমাদের আজকের দিনটি বেশ ভালোই কাটলো। বাড়ি ফেরবার সময় দুজনে দুটো আইসক্রিম নিয়ে এসেছি। ফ্রেশ হয়ে দুজনে আইসক্রিম খাবো আর সিনেমা দেখব। সবার শেষে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ করব, আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন এভাবেই সারা জীবন একে অপরের সাথে ভালো আর সুখী থাকতে পারি। চারিদিকের ভাঙাজোড়া সম্পর্কের ভিড় যেন কখনো আমাদেরকে স্পর্শ করতে না পারে। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।